হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে চলে এসেছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই যে সকালটা দেখো কি সুন্দর, পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে আকাশে। আমাদের এখানে প্রচুর পায়রা আছে যাকে বলে, আর আমাদের জানো তো এই ব্যালকনির মধ্যেও পায়রারা এসে অনেক বাসা করে। তো সেই জন্যে কী হয়, জাল দিয়ে দিয়েছি, নইলে প্রচণ্ড নোংরা করে। আর ওইদিকে দেখো আমাদের গার্ড ভাইয়ারা ওখানে বসে বসে গল্প করছে। আর এই হচ্ছে আমাদের আজকে সকালের পরিবেশ এখানকার। কেমন লাগলো? তো চলো আজকে কি কি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছে হচ্ছে ভাত, ডাল। আজকে ভাবছি পটল পোস্ত করব। পটল নিয়ে চলে এসেছি, পটল কাটছি যাকে বলে। আর কাঁচা আম, এখন আমের সময়, আম ডালটা রোজই করি যাকে বলে। আমি না বন্ধুরা পটল পোস্ত খেতে খুব ভালোবাসি, আর আমাদের বাড়ির সবাই ভালোবাসে যাকে বলে পটল পোস্ত খেতে। তো সেই জন্যে পটল উঠতে না উঠতেই পটল নিয়ে আসতে বলে দিয়েছি বরকে। তো সেই জন্যে আজকে বানাচ্ছি পটল পোস্ত। তোমরা কারা কারা পটল পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো চলো এবারে ডালটায় ফোড়ন দিয়ে দিই। আমি না আম ডালটা একদম সিম্পলি করি, জাস্ট একটু তেল ফোড়ো। আমগুলো ভেজে নিই পুড়ে না পারে। ফোড়ন দিয়ে দিলাম ডালে, হলুদ মিষ্টি নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। এদিকে দেখো বন্ধুরা পোস্তটাতেও প্রায় ভাজা হয়ে গেছে। পোস্তটা খুবই ইজি, পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম যাকে বলে, পটল আলু পেঁয়াজ ভেজে নিলাম, আর সঙ্গে একটু কালো জিরে ফোড়ন, আর হচ্ছে পোস্ত আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। ব্যাস, এই হচ্ছে হালকা করে পোস্তর রেসিপি। তো দেখো বন্ধুরা আমার পোস্ত রেডি হয়ে গেছে, পটল পোস্ত। এদিকে ডালও রেডি হয়ে গেছে। এবারে বেগুন ভাজবো যাকে বলে। কর্মশাই একটা বেগুন নিয়ে এসেছিলো, বেগুনটা কি কচি, খুব সুন্দর। তো কচি বেগুন, বীজ কম বলে না, বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে করি। আর দেখাই তোমাদেরকে বেগুনটা কেমন। দেখো বন্ধুরা বেগুনটা দেখো কি সুন্দর, একটুও কিন্তু যাকে বলে বীজ নেই, কি সুন্দর। তো তারপরে ভাবলাম একটু বেগুন ভাজা করে নিই, তো বেগুন ভাজছি এখন বন্ধুরা। আর দেখো একটা বেগুন ভাজা হয়ে গেছে। সকালবেলা উঠে সত্যি কথা কি রান্না করব সেটাই যেন শুধু ভাবতে থাকি, কি করব চিন্তা করতে করতে খানিকটা সময় চলে যায়। তো সকালবেলা উঠে থেকে যাকে বলে জার্নি শুরু হয়ে যায় আমাদের মেয়েদের। এই যে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়েই রান্নাবান্নায় চলে এসেছি। তো রান্নাবান্না চলছে। আর তোমরা কে কী করছো সকালবেলা অবশ্যই জানিও। তোমরাও কি সকালবেলা নিজেদের দুপুরের লাঞ্চটাও বানিয়ে নাও কিনা সেটাও জানিও। তো আমাকে তো সেটাই করতে হয়, সকাল 9টার মধ্যেই লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটোই রেডি করে নিতে হয় যাকে বলে। তারপরে তো ছেলে মেয়ে রয়েছেই। তো চলো দেখো এখন হচ্ছে রান্নাবাড়ি যাকে বলে, সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো। দেখো বেগুন ভাজা হয়ে গেছে। প্রথম না বন্ধুরা বেগুন আমি ভাজতে পারতাম না, এখন কিন্তু খুব সুন্দরভাবে আমি বেগুন ভাজা করতে পারি যাকে বলে, একদম পারফেক্ট গৃহিণী হয়ে গেছি একদম। দেখো বন্ধুরা বেগুন ভাজা আমার রেডি। আর দেখো বন্ধুরা করে নেবো হচ্ছে মাছের কারি, মাছের ঝাল যাকে বলে, আমরা যাকে বলি। একটু কালো জিরে ফোড়ন দিয়ে, ব্যাস। কালো জিরে ফোড়ন দিলে কি হয়, খুব টেস্ট হয় খেতে যাকে বলে, মাছের ঝাল এই সমস্তগুলোতে। তো দেখো এদিকে হচ্ছে মাছের ঝাল। আর আজকে সোমবার, আজকে বরকে বলেছি মাছ আনতে। আর সোম, বৃহস্পতি আর শনি এই 3টে দিনই বলতে পারো মাছ আনা যায় যাকে বলে। রোজ তো আমাদের এখানে মাছের বাজার বসে না। মাংসটা এখন তাও রোজ পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু মাছটা নিয়ে একটু সমস্যা। মাছটা বাজার দিনকার না হলে একদম হয় না যাকে বলে। তো দেখো বন্ধুরা মাছের ঝাল রেডি হয়ে গেছে আমার। এবার করব পরোটা আর ছোলার ডাল করব। আর পরোটা করব এখন আমি
এদিকে খাবার দাবার বরের গোছাতেও হবে যাকে বলে। ছোলার ডালের জন্য দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর ডালটা সেদ্ধ করাই আছে, চলো দিয়ে দিই এর মধ্যে। আর এদিকে দেখো করছি হচ্ছে পরোটা। আর তাড়াহুড়োর সময় না আমি আর চৌকো পরোটা বেলি না, তখন গোল গোল পরোটাই বেলে নিই, তো ঝটপট হয়ে যায় যাকে বলে গোল পরোটা বেললে। সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, তো ব্রেকফাস্ট মানে দুপুরের লাঞ্চ একসাথেই বানাতে হয় বলে, তো একদম মানে সারেগামা মানে যাকে বলে গিটারের মতো ধুন বাজিয়ে দিই যাকে বলে সকালবেলা উঠেই। আমার বর বলে তো পুরো আমি নাকি হারমোনিয়াম বাজাই সকালবেলা উঠে রান্না করতে করতে। আর এদিকে দেখো ছোলার ডাল বসিয়ে দিয়েছি, ছোলার ডাল হচ্ছে। চলো এবার লাঞ্চ বক্স প্যাক করে নিই। আজকে বানিয়েছি হচ্ছে পরোটা, তো পরোটা দেখো প্যাকিং হয়ে গেল যাকে বলে। আর তরকারিটা ছোলার ডালটা আলাদাই দেবো, যাকে দিয়ে দেবো ছোলার ডালটা। চলো দুপুরের লাঞ্চ প্যাকিং করি। এই হলো ব্রেকফাস্ট, এবার লাঞ্চ প্যাকিং হবে। আজকের দুপুরের লাঞ্চে আছে বন্ধুরা ভাত, গরম গরম ভাত। ভাতই আমি দুপুরের লাঞ্চে বরকে দিই যাকে বলে। এরপর দেবো পোস্ত। চলো আজকে করেছি হচ্ছে পটল পোস্ত। পটল পোস্ত করেছি দেখতে পাচ্ছ আজকে। আর পটল পোস্ত না আমার খেতে খুব ভালো লাগে, তোমাদের আগেই বললাম খুব টেস্টি হয় যাকে বলে। আর এই সময় পটলটা না খুব কচি যাকে বলে, একদম কচি পটল এনেছে। এরপর হচ্ছে ডাল, টকের ডাল। টকের ডাল তোমরা কারা কারা টকের ডাল খেতে ভালোবাসো? আমার না এই গরমে প্রতিদিনই যেন মনে হয় টকের ডাল হলে ভালো হয়, সেটাই। আর আমার মেয়েও খুব ভালোবাসে। আগে তো আমি একা ভালোবাসতাম, এখন সঙ্গে মেয়েও ভালোবাসে বলে করতে কিন্তু ভালোই লাগে। আর কেউ যদি ভালোবাসার জিনিসটা আরও একজন ভালোবাসে না, বানাতেও বেশ লাগে। মধ্যে তো ননভেজটা দিই না বন্ধুরা, কারণ সবাই তো ননভেজ খায় না, তো সেই জন্য ননভেজটা আলাদা দেবো এবারে। তার আগে দিয়ে দিই বেগুন ভাজা, বেগুন ভাজা করেছিলাম। এরপর দিয়ে দেবো দেখো বন্ধুরা মাছের ঝাল, মাছের ঝাল করেছি আজকে। ব্যাস সর্বমোট আজকে এই রান্নাই করেছি বলতে পারো। চলো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। কেমন হলো ব্লগটা অবশ্যই জানিও।